আজকের ম্যাচে বাংলাদেশ 3 গোল হজম করেছে ভিয়েতনামের বিপক্ষে। প্রথমার্ধে বাংলাদেশ বাজে খেলেছে, জঘন্য খেলেছে। এই কারণে প্রথমার্ধে বাংলাদেশ 3টা গোল হজম করেছে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অসাধারণ খেলেছে, চমৎকার খেলেছে। তারপরেও বাংলাদেশ ভিয়েতনামকে একটি গোলও দিতে পারেনি। অন্যদিকে ভিয়েতনামও দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে একটি গোলও দিতে পারেনি। প্রথমার্ধে বাংলাদেশ তিনটি গোল হজম করে যখন খেলার 8 মিনিট চলতেছে তখন বাংলাদেশ একটি গোল হজম করে এবং খেলার 18 মিনিট চলতেছে তখন বাংলাদেশ দ্বিতীয় গোলটি হজম করে এবং খেলার 38 মিনিট চলতেছে তখন বাংলাদেশ তৃতীয় গোলটি হজম করে। দেখেন, বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বা প্রস্তুতি ম্যাচ খেলেছে। এই ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, বাজেভাবে হেরে গেছে। হামজা চৌধুরীর দল ভিয়েতনামের বিপক্ষে ভালো কিছু করতে পারেনি। দেখেন, এই মাসের 31 তারিখে বাংলাদেশের খেলা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্ব। বাংলাদেশ হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে না, কারণ অলরেডি বাংলাদেশ 5টি ম্যাচ খেলে ফেলেছে। ওই 5টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ। বাকি 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। বাংলাদেশের পয়েন্ট এখন 5। বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে 31 তারিখে। ওই ম্যাচটি যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 8 পয়েন্ট নিয়ে কি বাংলাদেশ এশিয়ান কাপ এর মূল পর্বে খেলতে পারবে? তার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এই গ্রুপ থেকে মাত্র একটি দল মূল পর্বে খেলবে, বাকি 3টি দল বাদ পড়বে। ওই 3টি দল মূল পর্বে খেলতে পারবে না। হংকং এবং সিঙ্গাপুর এই 2টি দল অসাধারণ খেলেছে এই গ্রুপ থেকে। এই গ্রুপ থেকে হংকং বা সিঙ্গাপুর এই 2টি দলের মধ্যে একটি দল মূল পর্বে খেলবে। ভারত এবং বাংলাদেশ বাদ পড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। প্রস্তুতি ম্যাচ হিসেবে এই ম্যাচটি বাংলাদেশ খেলেছে, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 184। অন্যদিকে ভিয়েতনামের র্যাঙ্কিং 103। এখানে তো বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। আজকের ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু ভিয়েতনাম ভালো দল, তারাও ভালো খেলেছে। এই কারণে বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে জয় লাভ করতে পারেনি। প্রথমার্ধে বাংলাদেশ খারাপ খেলেছে, এই কারণে বাংলাদেশ 3টা গোল হজম করেছে। যদি প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলতে পারতো হয়তোবা এই ম্যাচটা ড্র করা সম্ভব ছিল। বাংলাদেশ আক্রমণ করেছে, ওই আক্রমণ যদি গোলে রূপান্তর করা যেত তাহলে হয়তোবা বাংলাদেশ এই ম্যাচে 3-3 ড্র করতে পারত। যাই হোক, বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে, তবু বাংলাদেশ ভালো খেলেছে। হামজা চৌধুরীর দল ভালো খেলেছে। ভবিষ্যতে বাংলাদেশ একটি ভালো দলে পরিণত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।